ধারণ ক্ষমতা হবে কম, মন হবে চঞ্চল, পরনিন্দা পর চর্চা করবে, সদা সর্বদা মন বিষণ্ণ হয়ে থাকবে, ওরা দুঃখিত হবে, ক্রোধিত হবে, চিন্তিত হবে, অসঙ্গে সঙ্গ করবে, সঙ্গ দোষের অঙ্গ ধরবে। হে শ্রীকৃষ্ণ, তুমি চলে যাবে, জীবের গতি কি হবে? তাই তুমি গতি না করে যেতে পারো না, এটা কিছু করো, তারপরে যাবে, না হলে তোমাকে আমি যেতে দিব না। যখন উদ্ধব ভগবানকে আটকিয়ে দিলেন, যেতে দিবেন না, তখন তিনি কথা দিয়েছিলেন, হে উদ্ধব, আমি কলিহত জীবকে উদ্ধার করার ব্যবস্থা করে যাব। তাহলে করে যাও, কি করবে তুমি? তখন তিনি বলেছিলেন, আমি ভাগবত রূপে কলিকালে আবার আসবো, আর এই ভাগবত হবে ভক্তি। আমি ভক্তি দিয়ে কলিহত জীবকে আবার করিব মুক্তি। বাহ, এবার মুক্তি করে দিব। কি দিয়ে করব? শুধু ভক্তি। আপনি যখন সঠিক ভক্তিতে চলে যাবেন, জ্ঞান আপনার কাছে তুচ্ছ হয়ে যাবে, আর জ্ঞানের মূল্য নেই, শুধু ভক্তির মূল্য আছে। কিচ্ছু জানেন না, শাস্ত্র জ্ঞান নেই, মন্ত্র জানেন না, ক্রিয়া জানেন না, বিধি জানেন না, সমস্ত কিছু বাতিল। যদি আপনার কাছে ভক্তি থাকে, আপনি ভুল কথা বলছেন, ভুলটাকে সঠিক বলে দেন। আরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, আমার ঐকান্তিক ভক্ত, ভক্তি পরায়ণ ভক্ত যদি ভুল করে, অবিধিতে কাজ করে, তাহলে সেটাকে আমি বিধি বলে ধরে নিই। বাহ, সে ভুল বলেছে, আমি সেটাকে সঠিক বলে ধরে নেই। কিন্তু আমার অভক্ত, ভক্তিহীন, সে যদি শাস্ত্র বিধিতে কর্ম করে, তবুও সেটাকে আমি অবিধি বলে থাকি। বাহ, তাহলে সঠিক কোনটা? সঠিক হচ্ছে ভক্তের ভক্তি। তাহলে দেখুন, আমরা কোনোভাবেই এবার পারবো না, পারবো শুধু ভক্তিতে। ভাগবত হচ্ছে ভক্তি, ভাগবত হচ্ছে ভগবান। ভাগবত আশ্রয় গ্রহণ করুন, মানে ভগবানকে আশ্রয় গ্রহণ করা হয়। ভাগবত শ্রবণ করুন, মানে ভগবানের কথা শ্রবণ করা হয়। ভাগবতে প্রতিদিন 2টা তুলসী পত্র অর্পণ করুন। ভাগবতে 2টা তুলসী পত্র অর্পণ করে যদি কেউ করে পূজন, শ্রীকৃষ্ণ বললেন, আমি তার কাছে ঋণী হয়ে যাই, তার জন্য আমি করি চিন্তন। বাহ, আপনি তুলসী পাতা দিয়ে ভগবানকে ঋণী বানাতে পারেন। ঋণ শোধ করার জন্য ভগবান সদা সর্বদা চিন্তায় ডুবে যাবে। চিন্তা আমি করব না, তিনি করবেন। আমরা কিন্তু চিন্তা করতে পারি না, দরকার নেই। ভগবান বলেছে যে আমার চিন্তা করে তার কোনো চিন্তা থাকতে পারে? হ্যাঁ, তার সমস্ত চিন্তার ভার আমি বহন করে থাকি। আমি ভক্তের বোঝা বহনকারী। যারা যন্ত্রণা, বাপ তাপ যাহা কিছু আছে, সমস্ত কিছু তিনি বহন করবেন। তাহলে আমি কেন চিন্তাটা করব? আমাদের দোষ তো এই জায়গায় যে আমরা চিন্তাটা ভগবানকে দিচ্ছি না, নিজে করি, আর নিজে চিন্তা করিতে করিতে মাথা নষ্ট করে ফেলি। মাথায় আর ধরে না, কয় আয় যাই গীতা ভাগবত শুনি গা, তুই যা, আমার মাথা ঠিক নাই। কে কি হয়েছে? তুই যা, তো কথা বলিস না, মাথা নষ্ট আমার। এরকম কথা বলিস না তো, মানে আপনি কথাই বলতে পারছেন না কেন? মানে চিন্তা করিতে করিতে মাথা ব্রেন আউট। এখন আর ভগবানের কথাও ঢুকে না, ভালো কথাও ঢুকে না, ভালোবাসাও ঢুকে না। কি গো মায়েরা, ঢুকে? যখন আপনার স্বামীর আগে চেতাচেতি করে, তখন ভালোবাসা দিয়ে দেখেন তো, ভালোবাসা নিবে? যা নেয় না, তাই না গো? নেয় না, কারণ তার ঢুকে না, মেমোরিটা ভরে গিয়েছে। চিন্তা করিতে করিতে ভাইরাস
এটা মেমোরি। ওই যে মোবাইলে মেমোরি থাকে না, বলা হয় যখন ভাইরাসে ভরে যায় তখন আর কিছু ঢুকে না। কেরে ঢুকে না কেন? দেখেন তো কি হয়েছে, আরে তোর মোবাইলটা ভাইরাসে ভরে গিয়েছে। তার মেমোরি তো বোঝায়, ধরবে কি করে? ডিলেট করতে হবে। কথাটা বুঝেন? ডিলেট করলে আবার পরিষ্কার হয়, আবার ঢুকে। তদ্রূপ মানুষের মেমোরি আছে, যদি মেমোরি না থাকে তাহলে এত কথা কোথায় থাকে গো? হ্যাঁ, এত চিন্তা কোথায় থাকে? এই যে মায়েরা কবে কোন কথা বলেছে এখনো মাথায় কাজ করে। হ্যাঁ, জীবনেও বলবো না, আমি গাড়িটা রাখছি। আরে কোথায়? হ্যাঁ, আমি করে জায়গা মতো রাখছি, সুযোগ পাইলে আমি আবার ফিরিয়ে দিব। কি মায়েরা বলেন না, বাবারা বলেন না? হ্যাঁ, কোথায় বলেছেন? বলেছেন কোথায়? মেমোরিতে বলেছেন। গৌর হরিবল। হ্যাঁ, তাহলে মেমোরি সবাই চিনে ফেলেছে। ওইটার মধ্যে ভরে যত্ন করে রেখে দিয়েছে। বাহ বাবা, ওটা ডিলিট করবো না, আমি মনে রাখবো। ভগবান বলছে তুই আমার চিন্তা কর। আরে তুই গীতা ভাগবত শ্রবণ কর, সাধুগুরু বৈষ্ণবের কথা কর, ওটা বল। আজে বাজে ভাইরাস ঢুকাস না। কিন্তু আমরা দুঃখের কারণ হই কি, আমরা ভাইরাস ঢুকিয়ে মাথা নষ্ট করে পরে কই মরার ভগবান আমারে দেহে না। এই মরার ভগবান চোখকে দেহে না, চোখিয়া এক চোখে দেখে ওরে ধনী বানাইছে, আমাদের একদিনও পূজা করে না, সে ওই ধনী। প্রতিদিন পূজা দেয়, ঠাকুর আমারে দেহে না, মরারটা আর বুঝবো না। রাগে ঠাকুর বন্ধ করে রেখে দেয়। হ্যাঁ, লাভ কি? খালি দুঃখ দেয়, খালি দুঃখ দেয়, খালি কষ্ট দেয়, না করলেই বালা, তাই না? ভগবান বলছে আরে ওটা কি আমার দোষ? দোষ তো তুই করেছিস, এখন তোর দোষ আমার উপরে চাপিয়ে দিচ্ছিস। আরে এটা তো তোর স্বভাব। আরে তোর স্বভাব না মানুষের স্বভাব। কি আমাদের স্বভাবটা কেমন গো? দোষ করি আমি, কিন্তু স্বীকারটা কি আমি করি যে আমি দোষটা করেছি? ওটা তো আমার স্বভাব। আমি একটুকু করিনি, জীবনেও করিনি, বংশেও করে না, 14 গোষ্ঠী করে না। আমি ভালো, হ্যাঁ, আমার বংশে এগুলো নেই, কখনোই করি না। কি আমরা স্বীকারটা করি গো? এইভাবে আমরা কথা বলি, হ্যাঁ, কথা স্বীকার করি না, এটা আমাদের দোষ। নিজের দুঃখটা মানে নিজের কষ্টটা এবং নিজের যে দোষগুলা ওটা আমরা দেখি না। আরে দোষটা হলো কেন? আরে দোষটা হয়েছে সৃষ্টি লগ্ন থেকে। বড় দোষ দেখি, নিজ দোষ দেখি। যাই হোক, দেখুন এইভাবে ভাগ